রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার আরও দুজন। দিল্লি থেকে বাগডোগরা হয়ে বালুরঘাটে যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিরাট বড় চক্র, একজন দুজন নয়, আরও অনেকেই রয়েছেন এই দুর্নীতির সাথে যুক্ত। শিলিগুড়ির একাধিক চাল কলের মালিক ও তৃণমূলের নেতা যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের সব জায়গায় অপহরণের ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই, শিল্প নেই, তাই অপহরণ এখন শিল্প হয়ে দাঁড়িয়েছে। জিএসটি প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের সমস্ত প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিল তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলছে সব মিথ্যে বলছে। কোন মামলায়? দেখুন, এই তো বিরাট বড় চক্র, শুধু একজন দুজন নয়, আরো অনেকে জড়িত আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম, আরও আমার মনে হয় বেশ কিছু লোক, এমনকি শিলিগুড়িরও বেশ কিছু, আমি খবর পেয়ে, যেটা আমার কাছে খবর আছে, একজন চালকল মালিক, মানে যে চালের ব্যবসা করে, এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করত। এরকম প্রচুর লোক যুক্ত আছে, তারাও হবে আশা করি আস্তে আস্তে। উত্তরবঙ্গে নিয়ে যেটা জল্পনা শুরু হয়েছিল, এখন ওই বিষয়ে কিছু বলবো না। আর দেখুন, এখন গোটা রাজ্যে ব্যবসা বাণিজ্য তো কিছু নেই, চাকরি বাকরিও নেই, শিল্পও নেই। এটাই এখন শিল্প হচ্ছে। একসময় আমরা অপহরণ সিনেমা দেখেছিলাম, বিহার নিয়ে তৈরি হয়েছিল। এবার এখানে বাংলায় হয়তো অপহরণ সিনেমা তৈরি হবে। বাংলার যা পরিস্থিতি, কলকাতাতে শ্যুট আউট চলছে, টাকা কেন দিচ্ছে না? রেস্তোরাঁ মালিক টাকা দেয়নি, তাই তার কানের পাশ দিয়ে গুলি চলে গেল। আসানসোলে হচ্ছে, দুদিন পর পশ্চিমবঙ্গের সব জায়গাতে হবে। আপনি টাকা দিন, টাকা দিলে পরে আপনি বাঁচবেন, না হলে আপনার কানের পাশ দিয়ে গুলি যাবে। Presently, we are not in such a condition that we can say anything regarding this matter. It is the purview of Adhir Chaudhary that what will be his political future. So he is a senior leader and well-known leader in this state. So whatever decision he may take, any decision, we cannot dictate him. No comment. দেখুন, তৃণমূল পয়সা কয়েল ছাড়া থাকতে পারবে না। মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে না। তো সেই পয়সার জন্য তো কয়লা লাগবে, আপনার গরু লাগবে, গরু পাচার, কয়লা পাচার। আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশন আছে, ঘেরাও আছে, আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি 1,500 কোটি টাকার সম্পত্তি, যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি, টাকা নেই নাকি? ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? মানে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যে শিল্পের মালিকের 1,500 কোটি টাকা থাকতে পারে? আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা এটা লুট করে খেয়েছে। দেখুন, তো রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের সঙ্গে থেকে মুখ্যমন্ত্রী গালি দিচ্ছে, তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা তো চেষ্টা করবেই। আর শিলিগুড়িতে জমি মানে এখন বুঝতেই পারছেন, সে কাওয়াখালী হোক বা অন্য কোনো জায়গা হোক, জমি মানে তো এখানে হীরের টুকরো, তো সেটা বিক্রি করার জন্য দখল